আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে এলিমেন্টরের মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অন পেজ এসইওটা ফিক্সড করবেন। আমি কিছুদিন আগে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে অন পেজ এসইও জার্নিটা শুরু করেছিলাম, কিন্তু আমি এটা শেষ করিনি। কেন শেষ করতে পারিনি? কারণ আমার হাতে কোনো লাইভ প্রজেক্ট ছিল না, কোনো বায়ার আমি পাইনি, তাই আমি দেখাইনি। তো আজকে আমি আপনাদেরকে একটি লাইভ প্রজেক্ট দেখাবো, যেখানে আমি এ টু জেড করে দেখাবো কিভাবে একটি পেজকে এলিমেন্টরের মাধ্যমে তার যেই এক্সিস্টিং কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে কিছু এডিট কিংবা কিওয়ার্ডটা কিভাবে পুশ করবেন সেই কন্টেন্টের মাধ্যমে, এইটাই দিয়ে কিভাবে অন পেজ ফিক্সড করবেন, এইটাই আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, আমার ইউটিউব চ্যানেলে যখন আসবেন তখন দেখতে পারবেন যে এইখানে আমি এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও নিয়ে একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটা যখন আপনি দেখবেন তখন আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো কিছু নাও জানেন, এই প্লেলিস্ট থেকে যদি শুরু করেন কিভাবে একটি পোস্ট অন পেজ করতে হয় সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখলে শিখতে পারবেন। এবং এইখানে আমি তিনটা প্লাগইন দিয়ে দেখাইছি: ইয়োস্ট প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন এন্ড অল এন এসইও প্লাগইন। তিনটা প্লাগইন দিয়ে কেন দেখাইছি? আপনাদের যখন ক্লায়েন্টের ওয়েবসাইট দিবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে যেই প্লাগইনটা ইনস্টল থাকবে সেই প্লাগইন দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জন্য আমি তিনটা প্লাগইনই দেখাইছি এবং ওইখানে আরও দেখাইছি যে কোনটা পেজ কোনটা পোস্ট। তো চলেন আজকের ভিডিওটা লং করব না, যারা শিখতে চান এই প্লেলিস্টটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এবং আজকে আমি লাইভ প্রজেক্ট দেখাবো। আজকে আমার হাতে এই ওয়েবসাইটটা ড্যান্স রিলেটেড ওয়েবসাইট, এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা আমি আজকে অন পেজ করব। এটা হচ্ছে গিয়া তার হোম পেজটাই আমাকে করতে হবে। এটা একটা পেজ, যেমন হোম পেজ একটা পেজ, দেন এইখানে একটা পেজ আছে কম্পিটিশন, এটাও একটা পেজ। এগুলো হচ্ছে গিয়ে পেজ। তো এই পেজ কিভাবে এলিমেন্টরের মাধ্যমে আপনারা অন পেজটা ফিক্সড করবেন সেটা দেখাবো। তো চলেন, এইখানে সর্বপ্রথম আমরা আমাদের যেই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিছে, এখানে আমরা যাব। অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে, আমি এই ওয়েবসাইটের অলরেডি ভিতরে চলে আসছি। দেন এইখান থেকে আমাদের যে পেজটা আমরা অপটিমাইজ করব সেই পেজটা আমরা এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে উপরে এখানে যে দেখেন এডিট একটা অপশন আছে, এডিট আমরা ক্লিক করব। আসলে এই কাজগুলা প্রচুর ডিমান্ড আছে। আপনারা এই কাজগুলা যদি শিখেন আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না। তো এই জন্যই আমি চাই যে সবাই আমার দ্বারাতে কিছু শিখুক। তো দেখেন আমি এখানে তার একসময় কাজ করছিলাম। এখানে মন্টল বাচ্চাটা ফেস্টিভ্যাল তার কিওয়ার্ডটা ছিল এবং এই কিওয়ার্ডে সে র্যাঙ্কও হয়েছিল। এবং এসইওর কাজ কিন্তু কন্টিনিউ না করাইলে এখানে র্যাঙ্কটা চলে যায়। তো 6 মাস পর এই ক্লায়েন্ট আবার আমার কাছে আসছে, এখন আমাকে বলতেছে তানবীর এটাকে তুমি আবার এখানে এসইও করে দাও। এবং এসইও করার জন্য এখন আমাকে এগেইন একদম জিরো থেকে শুরু করতে হবে। আমি এই কিওয়ার্ডটা চুজ করব না, এখন আমি অন্য একটা কিওয়ার্ড নিয়ে আগাবো। তো এইটাকে কেমনে আমি এসইও করব এই ভিডিওর মধ্যেই থাকবে। প্রথমে আমার এখানে টার্গেটেড যে কিওয়ার্ডটা, আমি এই কিওয়ার্ডটা এখান থেকে কেটে দিব এবং আমার যে টার্গেটেড কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখানে রাখবো। আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয়, কারণ এই কিওয়ার্ডের ভলিউমটা ভালো আছে। এটা আমি আগেই কিওয়ার্ড রিসার্চ করে রাখছি ভিডিও শর্ট হওয়ার জন্য। আপনি যখন অন পেজগুলো করবেন তখন সর্বপ্রথম এখানে ফোকাসিং যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা এখানে দিবেন। দেন নিচে এখানে আপনাকে টাইটেল, গুগলে একটা টাইটেল যে শো করায়, আমরা কোনো কিছু যদি সার্চ দিই, ধরেন আমি লাতিন ড্যান্স লিখেই আপনাদেরকে একটু বুঝাই। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দিব তখন এই ধরনের একটা টাইটেল আমাদের কাছে শো করে। এইখানে এই টাইটেলটাই দেখাচ্ছে, এটা মোবাইল ভার্সন। এখানে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। এইখানে এই টাইটেলটা এখন আমরা চেঞ্জ করে দিব। এই টাইটেলটা আমি এখানে কেটে দিই, আমি অলরেডি একটা টাইটেল বানায় রাখছি, সেই টাইটেলটা আমি এখানে
পেস্ট করে দিব। এই টাইটেলটা আমি বানায় রাখছি, এই টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। এখানে টাইটেলটা আমাদেরকে দেখাচ্ছে। এখন এইখানে মেটা ডিসক্রিপশনও আমি কমপ্লিট করে রাখছি আগে থেকেই, কারণ এগুলা সময়ের ব্যাপার। দেখেন টাইটেলের মধ্যে আমি প্রথম কিফ্রেজটা রাখছি, কিফ্রেজ বলতে কিওয়ার্ড। টাইটেলের প্রথমে আমি কিওয়ার্ড রাখছি এবং এই কিওয়ার্ডটাই মেটা ডিসক্রিপশনের প্রথমে আমি রাখছি। মেটা ডিসক্রিপশনে এখানে আমি এটা দিয়ে দিব। এখন এটা লং হয়ে গেছে, যখন লং হয়ে যাবে তখন আপনি এখান থেকে কিছু ওয়ার্ড, শেরাটন হোটেল, এটা আমি কেটে দিই, এতটুকু আমি কেটে দিলাম। তাহলে এটা আমার পারফেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে অনেকগুলা স্টেপ আরও কমপ্লিট করতে হবে। এখন আমার 10টা স্টেপ দেখাচ্ছে, গুড রেজাল্ট 10টা স্টেপ। 2টা স্টেপ এইখানে ইমপ্রুভ করতে হবে, সেখানে দেখাচ্ছে স্লাগে তার সমস্যা। স্লাগ কোনটা? ইউআরএল। যেহেতু এটা হোম পেজ, সেই ক্ষেত্রে আমাদের স্লাগটা কোনো সমস্যা হবে না। এখান থেকে এটা কেটে দিলে আমাদের স্লাগের এটা চলে যাবে, স্লাগের এটা চলে গেছে। দেন এখান থেকে ইমপ্রুভ আরও একটা করতে বলতেছে। এখানে বলছে যে তোমার ওয়ার্ড কম, মানে ওয়ার্ড বলতে এই ওয়েবসাইটটার, আমি যদি দেখাই, এই ওয়েবসাইটটার যে কন্টেন্ট আছে, আর্টিকেল আছে, সেটা হচ্ছে অনেক ছোট। এখানে মিনিমাম 300, এই টুলস বলতেছে মিনিমাম এইখানে 300 ওয়ার্ড রাখার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো এইটা আমি ফিক্সড করতে পারবো না, কারণ এইটা ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কন্টেন্ট এখন পুশ করবে না। তো অনেক ক্লায়েন্ট আছে পুশ করতে চায়, কন্টেন্ট নতুন করে দিতে চায়, অনেক ক্লায়েন্ট আছে কন্টেন্ট দিতে চায় না। এটা একটা প্রবলেম হয়ে যায় র্যাঙ্কিং করার জন্য। তো এটা ইমপ্রুভ করতে পারবো না আমরা। এখন এইখানে আছে যে আমার এইটা যদি দেখেন, আমার যেই কিওয়ার্ডটা আছে সেটা এই কন্টেন্টের মধ্যে 0 বার ইউজ করা হয়েছে। এখানে বলতেছে যে মিনিমাম তুমি 2 বার ইউজ করতে হবে, মিনিমাম 2 বার ইউজ করতে হবে, বাট আমি একবারও ইউজ করি নাই। দেন আমার কিফ্রেজটা ফার্স্ট প্যারাগ্রাফে নাই, এটা দেখাচ্ছে। চলেন আমরা এই 3টাতে একটা আগে ফিক্সড করি। এখন এইটা করার আগে, যে এইটা আমরা করলাম, এতটুকু করলাম, এটা আমরা আগে একটু সেভ করব। সেভ কিভাবে করব? এখানে আসব, এই যে এখানে আপডেট একটা অপশন আছে, আমি যখন আপডেটে দিব এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে। এখন আসেন এই যে এলিমেন্টর, আমি বলছিলাম যে এলিমেন্টর দিয়ে কীভাবে করবেন। এইখানে হচ্ছে কি এলিমেন্টর, এই এলিমেন্টরে আপনি ক্লিক করবেন, এলিমেন্টরে যাবেন। এখন একটু পেজটা লোড নিবে। এলিমেন্টর ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা এডিট করতে পারবো। যখনই আপনারা এই ধরনের কাজগুলো করবেন তখন বি কেয়ারফুলভাবে কাজগুলো করবেন, অনেক ধীরে সুস্থে কাজগুলো করবেন। কারণ আপনি যদি এখানে 19-20 করেন তাহলে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ক্লায়েন্ট তো আপনাকে পেমেন্ট করবেই না, উল্টা আপনাকে ফায়ার করে দিবে, মানে আপনাকে জব থেকে সে রিমুভ করে দিবে। তো এই ধরনের কাজগুলা যখন এলিমেন্টরে আসবেন তখন একটু বি কেয়ারফুলভাবে করবেন। দেখেন এখানে তার কন্টেন্ট আছে, এইখানে আমরা পুশ করবো। এখানে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে যে এইখানে একটা ইন্টারফেস চলে আসতেছে, এই যে এইখানে একটা ইন্টারফেস চলে আসতেছে। এখন এগুলো আমি আগের থেকে সিলেক্ট করে রাখছি যে কোন কোন জায়গায় আমি কতটুকু কি ইমপ্রুভ করব। যেহেতু আমার বাচ্চাটা মন্টল ফেস্টিভ্যাল, এই কিওয়ার্ডটা আমাকে পুশ করতে হবে। আমি একটু দেখে নিব যে আমার কিওয়ার্ডটা কোথায় রাখতে হবে। প্রথম হচ্ছে গিয়ে 2023 বাচ্চাটা ফেস্টিভ্যাল মন্ট্রণালয়। হ্যাঁ, আমরা এখানে প্রথমে আমরা মন্ট্রণাল কথাটা কেটে দিব। মন্ট্রণাল কথাটা কেটে দেওয়ার পরে এইখানে আমরা, আচ্ছা এটা পুরোটাই কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এইখান থেকে এতটুকু কথাটা কপি করব। এখান থেকে কপি হয়েছে কিনা, হ্যাঁ কপি হয়েছে। আমরা এখানে যাব, এখান থেকে এটা পেস্ট করে দিব। পেস্ট করা দেওয়ার পর আমাদের কি দেখাচ্ছে, 2023 বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয়। এটা আমাদের একটা কিওয়ার্ড এখানে আমরা রেখে দিছি, পুশ করে দিছি
এবং এটা দেওয়ার পরে এইখানে আপনার আপডেট একটা অপশন আছে, এখানে আপডেট দিয়ে দিবেন। যখনই আপডেট দিয়ে দিবেন এটা আপডেট হয়ে যাচ্ছে। এখন আমাদের বলছে যে আরও 2 বার এইখানে রাখার জন্য, আমরা একবার রাখছি, আরও একবার আমাদের রাখতে হবে। তো আরও একবার রাখার জন্য আমরা এখানে ফিরে যাব, এখানে ফিরে যাব, এই যে এইখানে এতটুক আমরা একটু কপি করে দেখবা আমাদের এই জিনিসটা কোথায় আছে। কন্ট্রোল এফ, এই যে এইখানে আছে যে মন্ট্রিয়লায়, এখানে মন্ট্রিয়ল কথাটা আছে, এখানে আমরা লিখে দিব লাইক বাচ্চা ফেস্টিভ্যাল আর কি। বাচ্চা ফেস্টিভ্যাল, দি বাচ্চা ফেস্টিভ্যাল মন্ট্রিয়লায় হয়ে গেছে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এইটা এখান থেকে আপডেট দিয়ে দিব, এখান থেকে আমরা এটা আপডেট দিয়ে দিব। দুইবার আমাদের এইখানে হয়ে গেছে। এখন নিচে আসি, নিচে আমরা অ্যাবাউটের এইখানে আমরা আরো একবার পুশ করব। এখানে আমরা দেখব যে অ্যাবাউটটা আমরা কোথায় রাখা যায়। অ্যাবাউট বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয়, আচ্ছা বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয় হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আপডেট দিয়ে দিব। আপডেট হয়ে গেলে আমরা এখান থেকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে যখন আমরা বের হয়ে যাব তখন আমাদের আগের যে ইন্টারফেসটা আছে এইখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে এবং এইখানে আমরা এইখানে দেখব যে আমরা 2 জায়গায় যখন আমাদের 3টা এরর ছিল, যখন আমাদের এই জায়গায়, তা আমাদের 2টাই সলভ হয়ে গেছে এবং এইটা আমাদের দেখাচ্ছে হোম পেজের জন্য এটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এবং এইখানে তার এটা কন্টেন্টের সমস্যা, এটা কন্টেন্ট দিলে এটা ঠিক হবে, এটা আর আমি ঠিক করা যাবে না। এবং এইখানে তার যে H1 H2 H3 আছে সেইখানেও আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এখন আমি যদি সেইখানে আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করতে যাই তাহলে এইটা তার কন্টেন্টের যেই ফ্লোটা আছে, কন্টেন্টের যে অর্থটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু সে এক্সিস্টিং কন্টেন্ট, সে এখানে কন্টেন্ট এডিট করতে না বলছে, তবুও আমি আমার র্যাঙ্ক দরকার, তাই আমি এখানে আমাদের যেই কিওয়ার্ডটা আছে সেটা পোস্ট করছি। এখন আমাদের এখানে যদি এসইও স্কোরের দিকে তাকাই, আমাদের এসইও স্কোর কিন্তু এখানে দেখাচ্ছে গ্রিন, মানে আমাদের এসইওটা হয়ে গেছে। যদি আমরা এইটাকে যদি আরো ইমপ্রুভ করতে পারতাম আমাদের এসইওটা আরো ভালো হইতো। তো আমরা এটাকে একটা আপডেট দিবে এবং আমাদের যেই এটা আছে, ওয়েবসাইটটা আছে, সেটাকে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার একদম 100% ঠিক আছে, কোনো কিছু সমস্যা হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে এই কাজগুলা করা হয়। এই যে এইখানে আমাদের বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয় ঢুকে গেছে, এইখানেও আছে বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয়, ঠিক আছে, এখানেও যে বাচ্চা ফেস্টিভ্যাল মন্ত্রণালয় এখানে ঢুকে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে অন পেজ ফিক্সড করা হয় এলিমেন্টরের মাধ্যমে। আজকে এতটুকুই দেখাবো এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করেন কমেন্ট বক্সে, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
যদি না বুঝে থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।